আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ওয়েদার পায় বৃষ্টিও চলতেছে, কি করবো, দিক দিয়ে মাংস, দিক দিয়ে খাইছি যাও, এখন খামু কাঁচা আম ভর্তা, তারপরে খামু কফি, তারপরে আছে চিতল মাছের কোফতা, কত কিছু আছে, ওগুলো দেখাইতে হবে, কিচ্ছু করতে হবে, কত কিছু করে রয়েছে। এখন একটা হবে এই আপনার এই আটি সহ কাটবো, আরেকটারে বানাবো। আজকে বৈশাখের পুরোপুরি মজা নেওয়া হবে। বৈশাখের বৃষ্টি, কাল বৈশাখী ঝড়, আম, তারপরে এই যে আজকে গরুর মাংস, তারপরে খিচুড়ি, সব হবে, কোনো কথা হবে না। আম কাটতেছি এখনো, মানে এটা কি পরিমাণ একটা ঘ্রাণ যে বের হয়েছে এটা বুঝাতে পারবো না। আর বুঝেন, তাওকে আমটা আনছি আমি 3 দিন হয়ে গেছে, এখনোই ঘ্রাণ বেরোচ্ছে। আর যদি সেটা আমি তাজা করতে পারতাম, তাহলে এখানে আরো কত সুন্দর গ্রানটা বেরিয়ে। আমরা এখন এই হাফ আগে এটার মধ্যে এটা আমি নিয়ে নিব, আর ওইটাকে ফুল কাট। আমার টক অনেক পছন্দ, যেটা কল্পনা করতে পারবেন না, মেয়ে মানুষ এত টক খায় না, আমি যত টক খাইতে পারি। আর টক খাওয়াটা ভালো, টক হচ্ছে ভিটামিন সি, যেটা শরীরের জন্য অনেক উপকার। এখন আমের ভর্তাটাতে বানাবো না, মুখ দিয়ে তো এখনই আমার জল মলাইতেছে। আপনাদের যদি জল টলা আসে আর আমার যদি পেট খারাপ হয়, ওর জন্য টোটাল আপনারা যায়। তবে আল্লাহর নাম নিয়ে খাইতেছি, বিসমিল্লাহ পড়ে খাইতেছি। আর আমার প্যান্ট ফলোয়ার এত খারাপ না যে আমার চোখ মুখ লাগে, অবশ্যই তারা আমার জন্য দোয়া করে, সেটা আমি জানি, বুঝছেন না, যাতে নজর নজর না দেন, এর লেগে একটু পাম দিতেছে, কথা বুঝছি। এই যে আমার আম হয়ে গেছে, এটার আটি একদম নরম, কাঁচা আমের জাতটা ভালো, এখনো শক্ত হয়। এগুলো শক্ত হয়ে পরে, এগুলো এই আমরা যে খাই আমের ভর্তার জন্য, এই আমটা হচ্ছে সর্বোচ্চ, মানে সবচেয়ে ভালো। এটা দিয়ে ওই শক্ত আটি মাটি শক্ত হয়ে, ওটা কিন্তু ভালো লাগে না। তোর ভালো লাগবে, দেখছেন এই চুষাটা খেতে ভালো লাগবে, মজা লাগবে। এখন আমরা এইখানে ঝাল ছাড়া কি আর ভালো লাগে বলেন, 2টা মরিচ দিয়ে দেব। মরিচের গ্রাম, গ্রাম। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আমরা এটাতে আবার একটু কেটে নিই। এটাতে আমরা বানাবো এইভাবে, এটা চুটা সহ, এটার টেস্টটা আবার অন্যরকম। এটা খালি চাবায় চাবায় খাবো, সব ধরনের টেস্ট থাকতে হবে। এটার টেস্ট হবে অন্যরকম। আমি অনেক ধরনের আম বানাইতে পারি, আপনাদেরকে একবার বলছিলাম, কিন্তু আমি সব ধরনের ভ্যারাইটি আম রাইখা একদিন বানাবো, আনালে বুঝবেন না। আমার ইয়েতে বানানো দেওয়া আছে অনেক রকম, কিন্তু আমি যদি একবারে না বানিয়ে দিই তাহলে বুঝবেন। আমরা এখন এটাতে বানাবো একভাবে, এটাতে বানাবো একভাবে। এটা একটু চিনিটার টেস্ট বাড়ানোর জন্য চিনি দিতেও পারেন, না দিতে পারেন, বা চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। এই হচ্ছে লবণ। আমি লবণের পরিমাণটাকে দেখে তারপর দিই। এই দেখেন এখানে মাথা দিতে বের মুখে পানি আর পানি। আল্লাহ বিসমিল্লাহ। আমৃত আমৃত খেতেছি, এত সুখ, এত মজা। ওহ, কি যে মজা, ঝাল টক মিষ্টি।
গুঁড়া মরিচ চান এইভাবে নেবেন, এইভাবে নিয়ে একটা মরিচ এখানে ভিতরে ঢুকাইবেন, ঢুকায় এমনি মুখে দিবেন। মরিচটা ঢুকেলে টক ঝাল মিষ্টিতে চাং দিয়ে গরম হয়ে যায়, চাং। সেই স্বাদ দিলাম। এখন এইটা হবে এইভাবে, বাস। এটাতে আর বেশি কিছু দিতে হবে না। এই যে একটু লবণ আর এইভাবে এটার টেস্ট আবার আলাদা, যেমন যেহেতু আমাদের আমটার খুব সুগ্রান, এই জন্য এইভাবে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উফ, খালি স্বাদ না, সেই স্বাদ। একে খাবেন আমার ভর্তা, এখন যোগাযোগ করুন। এটা দিয়ে মাখানে, এটা চামড়া সহ খেতে এটার গ্রাম আরও সেই স্বাদ লাগে। আজকের জন্য এখানে বিদায়। যদি আমার পেটে ব্যথা হয় তাহলে আপনারা দায়ী থাকবেন। অবশ্যই আশা করি আমাকে আপনারা এটা দিবেন না, আপনাদের জন্যই ভালো ভালো জিনিস আইনা দেখাই, কীভাবে বানাইতে হবে, কীভাবে কী করতে হবে। বৃষ্টি শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।